বলা হচ্ছে যে 28শে মার্চ এনআইএ এর মাধ্যমে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের বিজেপি হারছে বুঝে এইভাবে এনআইএ নামিয়ে দেওয়া হচ্ছে, দাবি তৃণমূলের। না না, আপনাকে বলি, দেখুন, হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনবাড়ির কেস, খেজুরি। সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন, অনেকে বাইরে আছেন। এটা তো অনেকদিনের ওল্ড কেস। দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল, সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এটা প্রায় 8-10 মাস, 1 বছর হয়ে গেল ডাকাডাকি চলছে। তো সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি, আজও করছি। এবং কোনো কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি। কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা এই সমস্ত দিয়েছে। তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন, বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি, তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন। যেমন রামনবমীর কেসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল, হেরে এসেছে। তৃণমূল কংগ্রেসকে বলবো, ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন, সে লড়াই মোকাবিলা আমরা করব। এইসব বাজারে গরম করে লাভ নেই। আমরা সমস্ত মিথ্যা মামলা এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় আইনে, বাচ্চা বলুন, যে কোনো জায়গায়, এবং ইভিন আমি পর্যন্ত 42টা মামলা করেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমি প্রোটেকশন নিয়েছি। আপনারা আইনের লড়াই করুন, এইরকম বাজার গরম করা কথা বলা লাভ নেই। আর এই দুটো আসনে কত ভোটে হারবে সীমা পরিসীমা পাবেন না। 4 তারিখ বিকেল বেলা কথা হবে। আগামী 4 এপ্রিল ইডি দপ্তরে তলব করা হয়েছিল ম্যাথিউ স্যামুয়েলকে। ম্যাথিউ স্যামুয়েল তিনি আজকে তলবের উত্তরে চিঠি লিখে বলছেন যে ভোট এলেই কেন এই পলিটিক্যাল ড্রামায় আমায় বারবার। আমি এনে উত্তর দেবো, এটা সাবজুডিস ম্যাটার, আমি অনগোয়িং ইনভেস্টিগেশন উত্তর। মহুয়া মৈত্র কৃষ্ণগড়ের বহিষ্কৃত সাংসদের এবার ইডি দিল্লিতে তলব আগামীকাল। এটা আপনারা বলা হচ্ছে যে দেখুন, আমি যে কথা প্রথম দিন থেকে বলেছি, দেশের সঙ্গে যে গরিত অপরাধটা করেছে কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিকের এটা করা উচিত না। পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে, এটা প্রমাণিত। প্রথম পার্লামেন্টের এথিক্স কমিটিতে বিচার হয়েছে, বিচার না করে তো ভারতবর্ষে কিছু হয় না। তৃতীয়ত লোকপালে বিচার হয়েছে, সেখানে প্রমাণ হওয়ার পরে লোকপালই সিবিআইকে এফআইআর রেজিস্টার করার দায়িত্ব দিয়েছে। যেহেতু ইন এক্সচেঞ্জ অফ গিফট অর ব্রাইব, সেই কারণে মানি লন্ডারিং এ ইডিও ঢুকেছে, এ তো স্বাভাবিকভাবে। তাই শুধু সাংসদ পদ রদ করা নয়, এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে, কানি মাঝিজি। যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি।